কলকাতা বাংলা একাডেমি হলে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কুর সাংস্কৃতিক সন্ধ্যার এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমন্ত্রণ সম্মানীয় অতিথির হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়। এই অনুষ্ঠানের শ্রুতি নাটক থেকে শুরু করে আবৃত্তি, গানের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, এই অনুষ্ঠান করার উদ্দেশ্য নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়া এবং এই চারা গাছ তুলে দেওয়ার উদ্দেশ্যটা গাছ লাগালে একটা প্রাণ বাঁচবে, তার জন্যই তারা চারা গাছ প্রদান করেছেন। সকলে এই উদ্যোগকে সাধুবাদ জানান। ধন্যবাদ জানাই। ওদের ধারণা কালী আর দুর্গা এখানে এক হয়ে ধরা দিয়েছেন। এই কালো টিপটায় হাজার চেষ্টা করেও সোনালী রং ধরানো যায় না। আসলে মায়ের প্রতিটা লেপের পেছনেই রয়েছে কোনো না কোনো গল্প। সেই সব গল্প অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। কিন্তু ওই যে কথায় বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে, মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্র বরণ কাশে। দেবী তোমার আগমনে খুশি সবার মন, মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন। কত বাক বিতণ্ডা, তর্ক বিতর্কে জড়িয়ে লাভ কি বলতো? নিছক গল্প হিসেবে শুনলেও তো মন্দ লাগে না রে। শুনেছি বাড়িতে না স্বামী সোহাগী হয়ে দুর্গা বসেন শিবের কোলে। 16 কেজি চালে নৈবেদ্য হয় গিরিশ ভবনে। দশমীতে না মাকে প্রদক্ষিণ করে বাড়ির ছেলেরা। কোচবিহার অঞ্চলে আর এক অবাক করা কাণ্ড। দুর্গাকে বিসর্জনের আগে টুকরো টুকরো করে কাটা হয়। কি অদ্ভুত বলতো। সত্যি রে। অঙ্কুর নামটা আমি দিয়েছিলাম, আসলে আমাকে বললেই ভালো হতো, আমি দিয়েছিলাম আমাদের এই ক্ষুদ্র উপহারটা উপভোগ করার জন্য। একটু জোরে হাততালি। সাংস্কৃতিক সন্ধ্যা অঙ্কুরিক সাংস্কৃতিক সন্ধ্যার পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। সমাজে যেভাবে আমরা নানা রকম কাজের ব্যস্ততা এবং সব কিছুর মধ্যে জড়িয়ে থাকি, তার মধ্যে এমন একটা সাংস্কৃতিক চেতনাও দরকার। বিনোদন বলতে পারেন, আবার এখান থেকে নতুন নতুন আমাদের অনেক শিল্পী, এখান থেকে নতুন এবং পুরাতন শিল্পী নিয়ে আমাদের এই সংস্থা এগিয়ে চলেছে। সব থেকে বড় কথা, আমাদের মধ্যে আজকের চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় এসেছিলেন এবং প্রত্যেকে আমরা যে পরিবেশের যে উষ্ণায়ন, বিশ্ব যে উষ্ণভাবে গরমের মাত্রা বেড়ে যাচ্ছে, পরিবেশ রক্ষার্থে আমরা আজকে প্রত্যেকের একটা করে গাছের চারাও দিচ্ছি। সেই জন্য আজকের অনুষ্ঠান আমাদের কাছে বেশ খাস মনে হচ্ছে। আজকের যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতির যে আমাদের চেতনাটা বেড়ে চলেছে, তা সেখানে আমাদের এই শিল্পীরা মোটামুটি 70 জনের উপরে শিল্পী আমাদের এখানে অংশগ্রহণ করেছে। প্রত্যেকে একজন গুণী শিল্পী। তাদের কাছ থেকে আমরা যেভাবে সাড়া পাচ্ছি, তাতে আগামী দিনে আরও আমাদের অঙ্কুর শিল্পী সংস্থা অনেক উন্নতির পথে যাবে বলে মনে করি। আমার নাম বিপ্লব হালদার, এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত এবং আমি অঙ্কুর সংস্থার সভাপতি। অঙ্কুর সাংস্কৃতিক সংস্থার যে অঙ্কুর বাংলাদেশ বাংলা একাডেমিতে আজকে আমরা আমন্ত্রণ পেয়েছি এবং সেখানে সব ছোট ছোট শিল্পীদের নিয়ে গান করার সুযোগ, আবৃত্তি, শ্রুতিনাট করেছি এবং তাদেরকে যারা শুধু পড়াশোনা নিয়ে তারা ব্যস্ত থাকে, তারা গান করার সুযোগ পায় না, তাদেরকে একটুখানি এই মঞ্চগুলোতে তাদের এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এসছে, তাদের ভালো লেগেছে। আমরা এতেই খুশি, আনন্দিত যে আগামী দিনে এইসব ছোট ছোট বাচ্চারা বড় হয়ে উঠবে, তারা ভালো সাহিত্য এবং সাংস্কৃতিক জগতের সঙ্গে তারা আবৃত হতে পারবে। আপনার নাম? অসিত ভৌমিক। হ্যাঁ, সম্পাদক, অঙ্কুর সাংস্কৃতিক সংস্থার সম্পাদক। এই অঙ্কুর সাংস্কৃতিক সংস্থা এটা নেকটাউন শ্রীভূমিতে আমরা চেষ্টা করি যে যেসব ছোট ছোট শিল্পীরা আছে
তাদের যাতে কীভাবে প্রমোট করা যায়, কীভাবে তাদের আরও উন্নত মানের তাদের সাংস্কৃতিক একটা পরিবেশ তৈরি করা যায়, সেই চেষ্টায় আমাদের প্রধান থাকে। তাই জন্যে আমরা গান, নাটক, শ্রুতি নাটক এবং আবৃত্তি এই সব নিয়েই আমাদের এই আজকের এই অনুষ্ঠান। এবং আমরা চেষ্টা করি যে এই বাচ্চাদের বা ছোট যেসব মানে যারা প্রস্ফুটিত হচ্ছে তারা যাতে পূর্ণ বিকশিত হতে পারে, সেই চেষ্টাই আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য আমাদের। আমার নাম তপন কুমার নাথ। আমি এই অঙ্কুর সাংস্কৃতিক সংস্থার একজন পৃষ্ঠপোষক মাত্র। আমি অধ্যাপক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, আমি সঙ্গীত বিভাগের প্রধান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফকিরচাঁদ কলেজে। আমি খুব নতুন এই অঙ্কুর সাংস্কৃতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়েছি। এটি 2015 সাল থেকে এই সংস্থাটা পথ চালু হয়েছে। একটা কথা মনে পড়ছে রবীন্দ্রনাথের, যে যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতেই চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। হ্যাঁ, আমরা এখন সব হারাদের মাঝেই আছি। আমাদের এখন পারিপার্শ্বিক যে অবস্থা, কেউ কোনো আমরা সিকিউরিটির মধ্যে কেউ কিছু নেই। এই এত ইনসিকিউর অবস্থার মধ্যেও আমি মনে করি অঙ্কুর সাংস্কৃতিক সংস্থা আজকে যে সন্ধ্যার আয়োজন করেছে, সেটা এক টুকরো প্রাণের ঝলক, এক টুকরো বাঁচার তাগিদ। এখানে উনি যা বললেন, মাননীয় আমাদের বিপ্লব বাবু, যে আমাদের প্রায় 70 জন মতো গুণী মানুষ আজকের এখানে এসছে এবং তারা প্রত্যেকে তার নিজস্ব জায়গায় লব্ধ প্রতিষ্ঠ। আর আমরা অত্যন্তভাবে ঋণী যে আমাদের আজকের যারা এই মুহূর্তে আমরা এখানে আছি, এখনো অবধি সহযোগিতা পাচ্ছি সবার কাছ থেকে। এর জন্য সত্যি আমরা সবার কাছে ঋণী। এটুকু বলেই শেষ করছি। নমস্কার।